বেকারত্বের যন্ত্রণা বুঝো, ভাতের থালা হাতে নিয়ে কোন সময় কাঁদছ, যারা কাঁদছে অগজায় দিকে এই মুহূর্তটা কিরকম। একটা ছেলের কাছে তার দুনিয়া হইলাম তার বাপ মা, সেই বাপ মা যখন তার সাথে খারাপ ব্যবহার করে যে সারাদিন কি করলি, একটা টাকা আনস না, আর কতদিন এমনি পয়সা পয়সা খাবি, এই কথাটি শুই না যে ছেলে ভাতের থালা হাতে দিয়ে কান্না করছে, ওরে যায় দিকে যে এই মুহূর্তটা কিরকম বা কষ্টটা কিরকম। এই প্রেম ভালোবাসার কষ্ট সবকিছু ফেল এই কষ্টের কাছে। কারণ হলে যখন তোমার মা 10 মাস 10 দিন তোমার যখন পেটে ধরছে, এই মা তোমার পাইলা পয়সা বড় করছে, এই মা যখন তোমার কইবো যে কি কামাই করলি বা আমাগুলো কি করা পারছ, কি দিয়া পারলি, তখন তুমি বুঝছো যে ভিতরে কিরকম লাগে। ভিতরে থেকে আমি মনে করি তখন প্রত্যেকটা ছেলের এই মুহূর্তটা যখন ফিল করে, ওই ছেলের আর মনে করো বাঁচার কোনো প্রচেষ্টাই থাকে না। মানে ওর মন চায় না যে আমি আর বাঁচা থাকি, তখনই মন চায় যে মরে যাই। এটাই ভাই নিয়ম, বাস্তবতা মানতে হইব সবসময়। এই কষ্টটা মানে আমি মনে করি দুনিয়ার সব কষ্টের কাছে আর মনে হয় এই কষ্টটা। বাপ মা মনে করো এমন একটা জিনিস, না কিছু কম যায় না শোন যায়। মায়ের পানি নিয়েছে সন্তানের বেশ, মায়ের কি করবে। আর বাপ তো মনে করো পৃথিবী, এত কষ্ট করে বড় করছে, এই বাপটাই বা কি করবে। দোষটা মনে করো নিজের দোষ দিক না বাইকের দোষ দিক, ওইটাই করে বোঝা যাবে না। মানে আমি চাই যত বেকার মানুষ আছে, যত বেকার ছেলেপেলে আছে, আল্লাহ সবাই রে ভালো একটা অবস্থানে নিয়ে দিক, এই তৌফিক দান করুক। এটা কর্মের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আল্লাহ সবাই ভালো একটা অবস্থান দান।